আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, কোরআন শিক্ষার আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে কোরআন শিক্ষার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা হচ্ছে মাদ। এবং মাদের প্রথমে আমরা জেনেছি যে এক আলিফ মাদ এবং এক আলিফ মাদের পরিমাণ কতটুকু, তার কতটুকু কয়টি প্রকার রয়েছে, এবং তিন আলিফ মাদ এর পরিমাণ কতটুকু এবং তিন আলিফের প্রকার কতটুকু। আজকে আমরা জানবো যে চার আলিফ মাদ এর পরিমাণ কতটুকু এবং এটার কয়টি প্রকার রয়েছে এবং প্রত্যেক প্রকারের বিস্তারিত আমরা জানবো। তাহলে চার আলিফ মাদের যে পরিমাণ, এই পরিমাণটা হচ্ছে, আমরা জানি আমাদের দেশে চার আলিফ এটা ব্যবহার করা হয়, এই নামে পরিচিত, কিন্তু তাজউইদের কিতাবে এই নামে পরিচিত না। এটা হচ্ছে সিত্তে হারাকা নামে। অর্থাৎ হারাকা বলতে কি? হারাকা বলতে ছয়টা জবর দিয়ে ছয়টি হরফ পড়তে যে সময়টা লাগে, সেই সময়টাকে চার আলিফ আমাদের দেশে ধরা হয়, আমরা এই নামে পরিচিত হয়েছে। তাহলে এই সিত্তে হারাকা অর্থাৎ ছয় হারাকার পরিমাণ কতটুকু হবে? আমরা যদি আমাদের আঙ্গুলের ছয়টি আঙ্গুল স্বাভাবিকভাবে এভাবে তুলতে যে সময়টা লাগবে ছয়টা, সেই সময়টা হচ্ছে এই সময়টুকু, চার আলিফ টান। অথবা আমাদের আঙ্গুলের করের মধ্যে আমরা স্বাভাবিকভাবে গুনতে যে সময়টা লাগে, এই সময়টাকে আমরা ধরে নেব, অর্থাৎ ছয় হারাকা অর্থাৎ চার আলিফ টান। তাহলে এটা কিভাবে হবে? জাস্ট আমি আপনাদেরকে একটা উদাহরণ টান দিয়ে দেখাই যে এর পরিমাণটা কতটুকু, এরপরে আমরা বাকিগুলো জানবো। কারণ আমরা অনেক সময় এর পরিমাণটা নির্ধারণ করতে পারি না, অনেকে টান দেয় অনেক বেশি, আবার অনেকে দেখা গেছে একটু কম হয়ে যায়, সেজন্য পরিমাণটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে যেমন চিত্তা হারাকা পর্যন্ত এসে আমি কি করলাম? শেষ করলাম। যেমন চিত্তা হারাকা পর্যন্ত, এটা হচ্ছে চার আলিফ টান। তাহলে এবার আসি আমরা এর প্রকার সম্পর্কে। প্রথম প্রকার হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। দ্বিতীয় প্রকার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তৃতীয় প্রকার মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আবার মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এখন আমাদেরকে নুরানির মধ্যে আমাদের ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে এগুলো শেখানো হয়, অনেক মুখস্থ করানো হয়। বড় হয়ে তারা কোরআন পড়ে, কিন্তু এগুলোর মানে অনেকেই বুঝে না। আমরা আজকে খুব সহজে এগুলোর মানে বুঝে বুঝে আমরা এগুলো শিখবো। সর্বপ্রথম আমরা এটা থেকেই শুরু করি, অথবা আপনি সর্বপ্রথম এটা করতে পারেন, এগুলোর নাম মুখস্থ করে নিতে পারেন। তাহলে এটা যখন আমি বুঝাবো তখন আপনার জন্য খুব সহজ হবে যে মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল কালমি মুখাফফাফ, হরফি মুসাক্কাল হরফি মুখাফফাফ। চলুন তাহলে আমরা মদ্দে মুত্তাসিল থেকে শুরু করি। মাদ্দে মানে কি? মাদ্দে মানে হচ্ছে টেনে পড়া। আর মুত্তাসিল মানে কি? মুত্তাসিল এগুলো সবগুলো আরবি শব্দ, আরবি থেকে এগুলোকে সরাসরি বাংলা করা হয়েছে। মাদ্দে মানে হচ্ছে টান, টেনে পড়া। মুত্তাসিল মানে হচ্ছে যে সংযুক্ত, কোনো কিছু সংযুক্তকে কি বলা হয়? মুত্তাসিল বলা হয়। তাহলে এখানে সংযুক্ত বলতে কি বোঝানো হয়েছে? এখানে সংযুক্ত বলতে বোঝানো হয়েছে, এখন আমি এই মুত্তাসিলের সংজ্ঞাটা আপনাদেরকে সরাসরি উদাহরণ থেকে বলতেছি। সেটা হচ্ছে মদের হরফের বামের হরফে হামজা আসছে। মদের হরফের বামের হরফে যদি একই শব্দে হামজা আসে, একই শব্দ বলতে কি? যা আ, এখানে যা হামজাটা যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আর এটা একটা কোনো কিছু থাকে না, এটা কোনো শব্দ হয় না। সেই জন্য যা আর দুটি মিলিয়ে একটা শব্দ। একটা শব্দের ভিতরে যদি মদের হরফের বামের হরফে এই হামজাটা হয়, তাহলে এটাকে বলা হয় কি? মদ্দে মুত্তাসিল। অর্থাৎ এটা কি হলো? একটা শব্দের মধ্যে সংযুক্ত হলো, একটা শব্দের ভিতরেই কি আছে? মদের হরফ আছে এবং ওই হামজাটা আছে। এখানে ঠিক সেম একটা শব্দ আপনি যদি হামজাটা বাদ দেন, তাহলে এটা আর শব্দ থাকে না। তাহলে একটা শব্দের ভিতরে মদের হরফ, মদের হরফের বামের হরফে যদি হামজা হয়, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। যেমন সাওয়াউন আলাইহিম। এই যে সাওয়া বেশি টান দিলাম কেন? কারণ এই যে মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ কি? মদের হরফ। মদের হরফের বামে কি আসছে? মদের হরফের বামে হামজা আসছে। কিন্তু হামজাটা যদি আলাদা অন্য শব্দে আসে, তখন এটা কিন্তু মদ্দে মুত্তাসিল হবে না। তখন কি হবে? তখন আমরা তিন আলিফ মাদ পড়েছি, মদ্দে মুনফাসিল পড়লাম। মুনফাসিল মানে হচ্ছে পৃথক। মুনফাসিল মানে পৃথক। যেমন লা আ'বুদু,
আমরা এখানে লাটাকে 3 আলিফ টান দিলাম আর আবুদু এটা পড়লাম। এখন দেখেন মদের হরফের বামে যদি আলিফের মতো করে হামজা আসে তাহলে এটা মধ্যে মুনফাসিল হয়। আর এই হামজাটা হচ্ছে অন্য শব্দের সাথে সংশ্লিষ্ট, যেমন আবুদু এই শব্দের সাথে, লা এর সাথে এই হামজার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এখানে এই হামজাটা এটার সাথে সংযুক্ত, এই জন্য এটাকে মুত্তাসিল বলা হয়। এখন আপনার কাছে যদি এগুলো কঠিন মনে হয়, এগুলো যদি মনে রাখতে কষ্ট হয়, তাহলে খুব সহজে আপনি মনে রাখতে পারেন যে মদের হরফের বামে যদি এই হামজাটা হয়, 2 এর মতো হামজাটা হয়, তাহলে এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। আর মদের হরফের বামে যদি আলিফের মতো হামজাটা আসে তাহলে সেটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। মুনফাসিলের ক্লাসে আমরা সেটা আলোচনা করেছি, আপনি আশা করি সেটা দেখে নেবেন, বুঝে নেবেন। এখন আরেকটা বিষয়, যদি এতটুকু আপনার মনে না থাকে যে মদের হরফের বামের হরফে হামজা আসলে মধ্যে মুত্তাসিল হয়, এতটুকু যদি মনে না থাকে, তাহলে আপনি এইটা মনে রাখতে পারেন যে এই যে চিহ্নটা আছে এটাকে বলা হয় মোটা চিহ্ন। এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আপনি 4 আলিফ টান দিবেন। তবে একজন কোরআনের শিক্ষক হিসেবে, আপনি একজন কোরআনের ছাত্র হিসাবে আপনাকে অবশ্যই সব বিষয় জানা প্রয়োজন। তাহলে মধ্যে মুত্তাসিল হচ্ছে একই শব্দের মধ্যে মদের হরফের বামের হরফে যদি হামজা আসে তাহলে সেটাকে মধ্যে মুত্তাসিল বলে এবং সেটাকে 4 আলিফ টানিয়া পড়তে হয়। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদ মানে হচ্ছে টেনে পড়া, লাজিম মানে আবশ্যক, কালমি মানে হচ্ছে শব্দ, কালিমা মানে শব্দ, অর্থাৎ একটা শব্দের মধ্যে টেনে পড়া আবশ্যক। মুসাক্কাল, মুসাক্কাল মানে হচ্ছে ভারী, মুসাক্কাল মানে ভারী। ভারী কি জিনিস? এখানে ভারী বলতে কি বোঝানো হচ্ছে? তাসদিদকে বোঝানো হচ্ছে এখানে। যেমন বল্লান, এই যে আমি কি করলাম, তাসদিদটাকে 2 বার পড়লাম, একটু ভারী করে পড়লাম, এই জন্য এটাকে মুসাক্কাল বলা হয়। কিন্তু এখানে কালমি বলতে শব্দ, মানে একই শব্দে মদের হরফের পরে যদি তাসদিদ থাকে তাহলে এটাকে বলা হয় মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরে কি তাসদিদ ওয়ালা হরফ আসছে, সেই জন্য এটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। কেন 4 আলিফ টান দিব? কারণ এটা মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। এখন মদের হরফের এখানে আবার দেখেন মদের হরফের পরে কি আসছে? তাসদিদ যুক্ত হরফ আসছে। এখানে মদের হরফ কি? জবরের বাম পাশে খালি আলিফ, দাব্বাতিন, দাব্বাতিন। কেন 4 আলিফ টান দিলাম? মদের হরফের বামে কি আসছে? তাসদিদ যুক্ত হরফ আসছে, সেই জন্য এটা কি? এটা হচ্ছে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। এখন এখানেও যদি আপনার এগুলো নিয়ম মনে রাখতে সমস্যা হয় তাহলে আপনি এই চিহ্নটাকে ফলো করতে পারেন। এই চিহ্ন থাকলে সেখানে আপনি 4 আলিফ টান দিয়ে পড়বেন, কিন্তু আমাদেরকে অবশ্যই নিয়ম সহকারে জানতে হবে। এরপর হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদ্দে লাজিম কালমি, এটা উপরে বললাম, কালমি মানে হচ্ছে কালিমা, মুখাফফাফ মানে হচ্ছে মুখাফফাফ, মুসাক্কাল একটু ভারী আর মুখাফফাফ একটু হালকা। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে তাসদিদ একটু ভারী আর জজমটা হচ্ছে একটু হালকা, এটা বোঝানো হচ্ছে। একই শব্দে, কালমি মানে কি? শব্দ। একই শব্দে যদি মদের হরফের পর কি থাকে? মদের হরকত, এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয়, এগুলোকে বলা হয় মদের হরকত। এই মদের হরকতের পরে যদি একই শব্দে কি থাকে? জয়জম থাকে, তাহলে সেটাকে বলা হয় মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। এবং কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ টেনে পড়বো। যেমন এখানে আমরা কিভাবে পড়বো? এখানে হামজা খাড়া জবর লাম জয়জম, তাহলে কি হয়? আল। কিন্তু এই মদের হরকতের পরে জজম আসছে, তাহলে এটা মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। এখন এটা কয় আলিফ হবে? 4 আলিফ টান হবে। তাহলে কিভাবে 4 আলিফ টান দিব? আল আনা, আল আনা, এই যে আনা 1 আলিফ টান দিলাম। কিন্তু এখানে একটা বিষয় আছে যে এই শব্দটা কোরআনে একবারেই আসছে, তার মানে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ এটা একবারই আসছে। এই শব্দটা শিখলে আপনারা এটা শিখে যেতে পারবেন। এরপর হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। মাদ্দে লাজিম মানে আপনারা জেনেছেন যে মাদ মানে টেনে পড়া, লাজিম মানে আবশ্যক, হরফি মানে হচ্ছে হরফ মানে অক্ষর, হরফি মানে অক্ষর অর্থাৎ হরফ, মুসাক্কাল মানে হচ্ছে ভারী। অর্থাৎ কোন হরফের পরে যদি তাসদিদ ওয়ালা হরফ আসে তাহলে সেটাকে আমরা বলবো মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। যেমন
আলিফ লাম মিম। এই যে এখানে এই লামটা এটা একটা হরফ, এই হরফের পরে আরেকটা হরফ আসছে, সেটা হলো তাজদিদ ওয়ালা। আর এগুলোকে কোরআনে বলা হয় হরফুল মুকাত্তাআত। এগুলো হচ্ছে মুকাত্তাআত, পৃথক হরফ। এগুলো আমাদের কিভাবে মুখস্থ করে নিতে হবে যে এটা হচ্ছে, এটার মধ্যে কিছু নাই, এই জন্য এটা আমরা শুধু আলিফ পড়বো। কিন্তু এই লামের উপরে কি আছে? লামের উপরে 4 আলিফের চিহ্ন আছে, সেই জন্য আমরা লামকে, লামের জবজের পেশ এখানে কিছুই নাই, জবজের পেশ কিছু নাই, এই জন্য জবজের দিয়ে না পড়ে ওই নামটাকেই 4 আলিফ টেনে পড়বো। তাহলে লামের উপরে যদি 4 আলিফ টান থাকে, তাহলে লামটাকে আমরা 4 আলিফ কিভাবে টান দিব? আলিফ লাম মিম। মিম কয় আলিফ টান দিলাম? 4 আলিফ। কারণ মিমের মধ্যে তাসদিদ আছে কিন্তু আর জজের পেশ কিছু নাই, সেই জন্য আমরা মিমের নামটাকে 4 আলিফ টেনে পড়লাম। তাহলে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল কি? যে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ যদি থাকে তাহলে সেটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। ঠিক সেম ত সিন ত, এই যে আমি কয় আলিফ টান দিলাম, একটু বেশি টান হয়ে গেল না, আমি এটা বোঝানোর জন্য বলতেছিলাম যে কেউ যদি ত 4 আলিফ টানে, সিন 4 আলিফ, সবগুলো যদি 4 আলিফ টানে তাহলে হবে না। ত সিন মিম। এখানে আমি একটু গুণনা করলাম, কারণ এখানে মিমের যদি তাজদিদ হয় তাহলে গুণনা হয়। এটা আমরা গুণনার ক্লাসে আমরা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ত সিন মিম। এখানে সিনের উপরে কি আসে? শুধু 4 আলিফ চিহ্ন আছে। তাহলে হরফের উপরে মোটা চিহ্ন, এই চিহ্নটাকে কি বলা? মোটা চিহ্ন। বামে তাজদিদ আছে, সেজন্য এটা মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। যদি এটা এরকম শব্দ দিয়ে হতো, যেমন এখানে আপনি সিনটাকে শুধু আলাদা করে পড়তে পারবেন, যেমন কোরআনে একটা আয়াত আছে কফ, এটাকে আলাদা করে পড়তে পারবেন, কিন্তু এখানে দ, এটাকে আলাদা করে পড়তে পারবেন। এটা শব্দ, শব্দ আর হরফের মাঝে আপনাদের পার্থক্য বুঝতে হবে। তবে এগুলোকে আমরা এভাবেই জেনে নেব, এগুলো হরফুল মুকাত্তাআত বলা হয়, এগুলোকে আমরা এভাবে শিখে নেব যে এগুলোর উচ্চারণ এভাবেই হয়। তাহলে মূল কথা হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাজদিদ থাকলে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। কিন্তু ঠিক সেম যদি মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ কখন হবে? যখন কোন হরফের উপরে মোটা চিহ্ন থাকবে কিন্তু পরে কি থাকবে না? তাজদিদ থাকবে না, অথবা থাকলে কি থাকবে? জয়জম থাকবে। তাহলে সেটাকে বলা হয় কি? মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। যেমন আইন সিন কফ। এটা হচ্ছে কোরআনের একটি আয়াত, একটি সূরার প্রথম আয়াত। তাহলে আইনকে কেন আমরা আইন বললাম, কেন আ বললাম না? কারণ এখানে কেন ই বললাম না, উ বললাম না? কারণ জবর জের কিছু নাই, সেই জন্য শুধু একটা চিহ্ন আছে। এই চিহ্ন দ্বারা বোঝা যায় যে এটাকে, এটা হচ্ছে হরফ, এই হরফের উপরে মোটা চিহ্ন আছে আর এই পাশে তাজদিদ নাই, তার মানে এটা হলো হারফি মুখাফফাফ। এই জন্য আমরা এটাকে 4 আলিফ, শুধু তার নামটাকেই 4 আলিফ টেনে পড়বো। আইনের নাম কি? আইন, এই জন্য আইন আমরা 4 আলিফ টেনে পড়বো। এরপরে সিন, সিমটা ঠিক সেম, এটার জবজের পেশ কিছু নাই, সেই জন্য আমরা এটার নামটাকে 4 আলিফ টেনে পড়বো। এটা কফ, কফ এর মধ্যে কোনো জবজের পেশ কিছু নাই, এই জন্য এর নামটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। আর যদি হরফের উপরে মোটা চিহ্ন হয়, বামে যদি তাজদিদ না থাকে, তাজদিদ না থাকে, তাহলে সেটা হলো হরফি মুখাফফাফ। যেমন কোরআনের একটা সূরার একটা প্রথম আয়াত কফ ওয়াল কুরআনিল মাজিদ। কফ, এটা 4 আলিফ কেন টান দিলাম? কারণ এটার উপরে মোটা চিহ্ন আছে আর এরপরে কি নাই? এরপরে তাজদিদ নাই। 4 আলিফ ঠিক আছে, দুইটাই 4 আলিফ, বাট পার্থক্য কি? পার্থক্য এটা হলো মুসাক্কাল, এটা ভারী, আর এটা মুখাফফাফ, এটা হলো হালকা। কেন? কারণ এটার পরে কি নেই? তাজদিদ নাই। ঠিক সেম আরেকটা আয়াত আছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তাহলে এই নুন, এটা কয় আলিফ টান? 4 আলিফ টান। কিন্তু 4 আলিফ টান কোন প্রকারের মধ্যে পড়ে? আমরা প্রথমে দেখবো যে উপরে কি আছে? মোটা চিহ্ন আছে, আর বামে কি নেই? তাজদিদ নাই, সেই জন্য এটা কি? এটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ।
তাহলে চার আলিফ মাদ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিল মানে হচ্ছে একই শব্দের ভিতরে মদের হরফের পরে যদি কি থাকে, হামজা থাকে, তাহলে সেটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। এবং একই শব্দে যদি মদের হরফের পরে যদি তাসদিদ ওয়ালা হরফ আসে, সেটাকে বলা হয় মধ্যে লাজিম কালমি। কেন? শব্দের মাঝে কালমি মুসাক্কাল। এবং একই শব্দে যদি মদের হরফের পরে, অর্থাৎ মদের হরকতের পরে যদি কি থাকে, যদি জয়জম থাকে, তাহলে সেটাকে বলা হয় মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। আর যদি শব্দ না, সেটা একটি হরফ, হরফের উপরে যদি চিহ্ন মোটা হয়, বামে যদি তাসদিদ থাকে, তাহলে সেটা হলো মুসাক্কাল। আর যদি হরফের উপরে মোটা চিহ্ন থাকে কিন্তু বামে তাসদিদ না থাকে, তাহলে সেটা হচ্ছে মুখাফফাফ।